ঝড় বৃষ্টির এক রাতে একটা ভুল সিদ্ধান্তর জন্য এমনভাবে বাজেভাবে ফেঁসে যেতে হবে দুঃস্বপ্নেও ভাবতে পারেনি ইরহাম হৃদি। দুজনের কাছে এখন নিজেদের ভুল সিদ্ধান্তের অনুতপ্ত হওয়া ছাড়া কিছুই করার নেই। যা হওয়ার তা তো হয়েই গেছে। তমসায় আচ্ছাদিত বসুন্ধরা, বহু মানুষের আনাগোনা, কমলাপুর রেল স্টেশনে, বাংলাদেশের বৃহত্তর রেল স্টেশন, সকলেই নিজ গন্তব্যে পৌঁছানোর উদ্গ্রীব। টিকিট অনুসারে নিজেদের ট্রেনে উঠেছে। কেউ বা ফেরিওয়ালার কাছ থেকে টুকটাক খাবার পানি কিনে নিচ্ছে। কাঁধে পুতুল লোগোর একটি ব্যাগ এবং বাঁ হাতে মাঝারি আকৃতির গোলাপি রাঙ্গা লাগেজ টেনে হেঁটে চলছে অষ্টাদশী এক মেয়ে। পরনে তার হলদে রঙা লং কুর্তি ও জিন্সের প্যান্ট। শালীনতার সাথে গলায় ঝুলিয়ে রেখেছে রংধনু রঙের স্কার্ফটি। দ্রুত পায়ে হেঁটে চলেছে সে। অবশেষে পৌঁছে গেল কাঙ্ক্ষিত ট্রেনের কাছে। লাগেজটি ট্রেনে উঠিয়ে নিজেও উঠে পড়ল। হঠাৎ পেছন থেকে অনাকাঙ্ক্ষিত এক ধাক্কায় হকচকিয়ে গেল মেয়েটি। বিরক্তিকর দৃষ্টি ফেলে পিছনে ফিরে তাকালো। বয়স্ক লোকটি দাঁত বের করে ক্ষমা চাইল। অতটা পাত্তা দিল না মেয়েটি। ইটস ওকে বলেই নিজ ক্যাবিনে অগ্রসর হতে লাগলো। কিন্তু না, পিছু পিছু লোকটিও এগোচ্ছে। বিরক্ত হয়ে একপাশে দাঁড়িয়ে পড়ল মেয়েটি। লোকটি ওকে দেখে বিদঘুটে একটা হাসি উপহার দিয়ে এগিয়ে গেল। বেশ বিরক্তি হয়ে মেয়েটি নিজ কেবিনে পৌঁছে গেল। ছিমছাম ধরনের কেবিনটি পছন্দ হলো মেয়েটির। এই কেবিনটি বলতে গেলে ফাঁকা। টিকিটে নিজের সিট নম্বর দেখে সেথায় গিয়ে বসে গেল মেয়েটি। হাতে থাকা লাগেজ যথাস্থানে রেখে কাঁধে থাকা ছোট পুতুল ব্যাগটি খুলে নিল। বসে পড়ল নিজের সিটে। কোলে রাখলো পুতুল ব্যাগটি। অবশেষে স্বস্তি, হাঁপ ছেড়ে বাঁচল। জানালা দিয়ে বাইরে একবার তাকালো। রাতের ঢাকা শহর এক ঝলক দেখে দৃষ্টি সরিয়ে নিল। এদিক ওদিক দৃষ্টি বুলাতে লাগলো মেয়েটি। হঠাৎ থমকে গেল সে। তার দৃষ্টি নিবদ্ধ হলো সামনের সিটে। অতীব সুদর্শন এক যুবক ঠিক সামনেই বসা। পরনে তার শুভ্র রঙা পাঞ্জাবি এবং জিন্স প্যান্ট। মসৃণ চুলগুলো হালকা এলোমেলো হয়ে রয়েছে। কিছুটা চুল পড়ে রয়েছে ললাটে। ডান হাতে দামি স্মার্টফোন, যা এই মুহূর্তেই স্ক্রল করে চলেছে। বাঁ হাতে ব্র্যান্ডের রিস্ট ওয়াচ। পাঞ্জাবির দুইটি স্লিপ গুটিয়ে রেখেছে কুনুয়ে। হালকা লোমশ হাত দুটো দৃশ্যমান। দু কপলে খোঁচা খোঁচা দাড়ি শোভা পাচ্ছে। গৌরবর্ণের মুখশ্রী যথেষ্ট নজরকাড়া। যে কোনো মেয়ে এক দেখাতেই মুগ্ধ হবে। যেমনভাবে শুভ্র রঙা পাঞ্জাবি পরিহিত এ যুবককে দেখে মুগ্ধ হলো হৃদি। খেলো ক্রাশ নামক বাস। অষ্টাদশী হৃদি ভাত খাওয়ার মতো করে ক্রাশ খায়। তার কাছে ক্রাশ খাওয়ার জন্য গায়ের রং ম্যাটার করে না। শ্যামবর্ণ কিংবা গৌরবর্ণ একটা হলেই হলো। চেহারায় যদি মায়াভাব উপস্থিত থাকে তবেই ক্রাশ খেয়ে বসে সে। যেমন করে সামনে বসে থাকা গৌরবর্ণের সুদর্শন যুবককে দেখে ক্রাশ খেয়ে বসল। কেননা চেহারায় সে যথেষ্ট মায়া খুঁজে পেয়েছে। এই নিয়ে যে কততম ক্রাশ খেলো হৃদি নিজেও বোধহয় জানে না। অনেকটা সময় পেরিয়ে গেছে। নিজেকে ফিটফাট করে বেশ সুন্দরভাবে প্রেজেন্ট করে বসেছে হৃদি। কিন্তু আফসোস, যার জন্য এত আয়োজন সে তো চোখ তুলে তাকালো না। তার সামনে কিউট করে মিষ্টি একটা মেয়ে বসে রয়েছে। এতে তার যেন বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। মনক্ষুণ্ণ হলো হৃদির। একবার ভাবলো সে নিজে থেকে আলাপ করবে। পরক্ষণেই তা বদলে ফেলল। কেননা এতে ওকে ছ্যাঁচড়া মনে হতে পারে। আর প্রথম দর্শনেই কারোর কাছে ছ্যাঁচড়া হতে ইচ্ছুক নয় হৃদি শেখ। তাই চুপচাপ বসে গড়িমসি করতে লাগলো। অতঃপর নির্দিষ্ট সময়ে ট্রেন চলতে শুরু করলো। এতে মোবাইল হতে দৃষ্টি সরালো ইরহাম। জানালা দিয়ে একটিবার বাইরে তাকালো। পকেটে মোবাইল পুরে বাইর হতে দৃষ্টি সরিয়ে নিল। রীতি তো বেশ খুশি। অবশেষে বুঝি অ্যাটেনশন পেতে চলেছে। কিন্তু ওর আশায় সে ঘুরে বালি। ওর দিকে একবারের জন্য তাকালো না ইরহাম। অ্যাটিটিউড, ভেংচি কাটলো হৃদি। ইরহামের থেকে মনোযোগ সরাতে কেবিনে চোখ বোলাতে লাগলো। হঠাৎ ওই আশ্চর্য হলো, এ কাকে দেখছে সে? পাশের সারিতে ইরহামের বরাবর সিটে বসে রয়েছে মধ্যবয়স্ক এক লোক। পরনে তার হাফ হোয়াইট রঙের শার্ট, যা কিনা তার ফোলা মেদযুক্ত পেটে আটশাট হয়ে লেপ্টে রয়েছে। পান চিবোতে চিবোতে লোকটি তার লাল বর্ণের দাঁত বের করে বিদঘুটে হেসে উঠল হৃদিকে দেখে। বমি পেয়ে গেল হৃদির। এ তো সেই লোকটি যে ট্রেনে ওঠার সময় ওকে পেছন হতে ধাক্কা দিয়েছিল। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল হৃদি। ট্রেন চলছে আপন গতিতে। একের পর এক স্টেশন পার করে চলেছে। চলন্ত ট্রেনে প্রথমবারের মতো ইরহামের কণ্ঠ শোনার সৌভাগ্য হলো হৃদির। ইরহাম তখন চা খাওয়ার জন্য চাওয়ালাকে ডাক দিয়েছিল। হায়, কি সুন্দর কণ্ঠ! লোকটার চেহারা যেমন নজর কাড়া, তেমনি তার কণ্ঠস্বর একদম পাগল করা। বিমোহিত হলো হৃদি। চা খেতে খেতে ইরহামের দৃষ্টি পড়ল হৃদির দিকে। হৃদি তখন আর ব্যাগ থেকে কিটক্যাটের একটা প্যাকেট বের করে কিটক্যাট খাচ্ছিল। এক ঝলক দেখেই দৃষ্টি সরিয়ে নিল ইরহাম। চা খেতে লাগলো সে। চা খেতে খেতে বাম পাশে তাকিয়ে তীক্ষ্ণ হলো দৃষ্টি। মধ্যবয়স্ক লোকটি কেমন লোলাপু দৃষ্টিতে তাকিয়ে রয়েছে হৃদির দিকে। তার বিশ্রী দৃষ্টি নড়ে চড়ে
বেড়াচ্ছে হৃদির আকর্ষণীয় কমল দেহের আনাচে কানাচে। মেজাজ খারাপ হলো ইরহামের। জাস্ট রিডিকুলাস। এসব লোকেদের জন্য মেয়েরা কোথাও সেফ নয়। মনে মনে বিরক্তি প্রকাশ করে চা শেষ করলো ইরহাম। চলতি পথে হৃদি কয়েকবার উসখুস করেছে ইরহামের সাথে কথা বলার জন্য, কিন্তু সাহসে কুলায়নি। যে ওকে পাত্তাই দিচ্ছে না, তার সঙ্গে নিজ থেকে কথা বলতে কেমন দ্বিধাবোধ হচ্ছিল, তাই আর কিছু বলেনি। তবে বার কয়েক লক্ষ্য করেছে ওই মধ্যবয়স্ক লোকটির বিশ্রী চাহনি। নিজেকে সামলিয়ে বসেছিল হৃদি, তবুও রেহাই পাচ্ছিল না ওই লোকটির চাহনি হতে। হঠাৎই ঘটে গেল এক কাণ্ড। হুট করে দাঁড়িয়ে পড়ল ইরহাম, গিয়ে দাঁড়ালো ওই লোকটির সম্মুখে। ডান তর্জনী উছিয়ে ইশারা করে বলল, হে ইউ, গেট আপ। চমকালো লোকটি, ফ্যালফাল করে তাকিয়ে রইল। হৃদি নিজেও কিছুই বুঝতে পারছে না। কি বললাম শুনতে পান নাই? আই সেড গেট আপ। ধমকে এবার কাজ হলো। সুরসুর করে উঠে পড়ল লোকটি। বা হাতে লোকটির এক হাত ধরে সামনে এগিয়ে গেল ইরহাম। ওদের ঠিক পিছনের সিটে ঢপ করে বসিয়ে দিল লোকটিকে, যেখান থেকে হৃদিকে দেখা অসম্ভব। হঠাৎ অন্য সিটে বসিয়ে দেয় লোকটা যথেষ্ট চমকালো। ইরহাম হাসি হাসি মুখ করে দু হাতে লোকটির শার্টের কলার ঠিক ঠিক করে দিতে দিতে মৃদু স্বরে বলল, মেয়ে মানুষ দেখলেই লুচ্চামি জায়গা ওঠে না? নিজের সামলানো দায় হয়ে পড়ে। লোকটি কিছু বলার পূর্বেই শক্তপোক্ত হাতে তার শার্টের কলার আঁকড়ে ধরল ইরহাম। কঠিন মুখ করে বলল, ফারদার যদি কোনো মেয়ের দিকে তোর এই বিশ্রী নজর দিয়ে তাকাইছিস না, তোর এই চোখ দূরে একদম উপড়ায় ফেলবো। জাস্ট উপড়ায় ফেলবো, মাইন্ড ইট। কলার ছেড়ে দিল ইরহাম। লোকটি তো ভয়ের তোপে পান চিবোতেই ভুলে গেছে। একদম সেটে রইল সিটে। তর্জনী নাড়িয়ে সাবধান করে দিল ইরহাম। কি ছিল ওই চাহনিতে, সাবধান বাণীতে? যথেষ্ট ভয় পেয়ে গেল লোকটি। শুকনো ঢোক গিলতেও লাগলো অনবরত। বিরক্তিকর শ্বাস ফেলে নিজের সিটে এসে বসল ইরহাম। এতক্ষণ সবটাই উকি দিয়ে লক্ষ্য করেছে হৃদি। অষ্টাদশী হৃদয়ের খুশির তোলপাড় শুরু হলো। তার জন্য এই হ্যান্ডসাম তার ক্রাশ প্রতিবাদ করল, একদম হিরোর মতো করে শাসিয়ে দিল। উফ, একদম ফাটাফাটি। আর চুপ থাকতে পারল না হৃদি, অবশেষে মুখ খুলেই ফেলল। থ্যাঙ্কস আ লট ভাইয়া। মোবাইল হাতে চমকালো ইরহাম। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে শুধালো। ফর হোয়াট? আঙ্গুল দিয়ে ইরহামের পেছনের সিটে উদ্দেশ্য করে বলল, ওই যে আমার পক্ষে প্রতিবাদ করার জন্য আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস। ওয়ান সেকেন্ড, ওটা তোমার জন্য ছিল না। মলিন হলো মেয়েটির মুখখানি। ওটা সমস্ত মেয়ের জন্য ছিল। শিক্ষা হয়ে থাকলে এই শুধরে যাবে। খুশি খুশি মুখ করে হৃদি বলল, আমার জন্য হোক কিংবা সব মেয়েদের জন্য আপনি প্রতিবাদ করেছেন, তো এটাই বা কজন করে? তাই আপনার জন্য একটা বিগ বিগ থ্যাঙ্কস। কৃতজ্ঞতা স্বরূপ মৃদু হাসল ইরহাম। মন্ত্রমুগ্ধের ন্যায় সেই হাসিটুকু অবলক্ষণ করল হৃদি। ডান হাতটি বাড়িয়ে দিয়ে মৃদু স্বরে বলল, হাই, আম হৃদি। বাড়িয়ে দেয়া হাতটির দিকে অপলক তাকিয়ে মোবাইলের দৃষ্টি নিবদ্ধ করল ইরহাম। মুখে শুধু বলল, ইরহাম। এমন আচরণে অপমানিত হবার কথা থাকলেও কিছু মনে করল না হৃদি। চুপচাপ হাতটি ফিরিয়ে নিল। অতঃপর একাকী বকবক করতে লাগলো অনেকটা সময় ধরে, যাতে যথেষ্ট বিরক্তবোধ করছে ইরহাম। অনবরত বকবকে অতিষ্ঠিত হয়ে একসময় ধমক দিয়ে বসল। এতে কাজ হলো। চুপ হয়ে গেল হৃদি। ভেংসি কেটে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। পেরিয়ে গেল ঘন্টা কয়েক। ট্রেনের ভেতর হইচই শুরু হয়ে গেছে। ট্রেন লাইনচ্যুত হয়েছে। ফলাফলস্বরূপ মাঝপথে দাঁড়িয়ে ট্রেনটি। সব কিছু সারতে অনেক সময় লাগবে, কিন্তু অতটা সময় ইরহামের হাতে নেই। তাকে দ্রুত চট্টগ্রামে পৌঁছাতে হবে। কিছু যাত্রী বিরক্ত হয়ে ইতিমধ্যে ট্রেন ছেড়ে নেমে পড়েছে। বাহিরে এক পলক তাকিয়ে ব্যাকপ্যাকটি ডান কাঁধে নিল ইরহাম। দাঁড়িয়ে পড়ল। সবটুকু নীরবে দেখল হৃদি, কিন্তু কিছু বলল না। তার মন খারাপ করছে। ব্যাকপ্যাক কাঁধে কেবিন থেকে বেরিয়ে যেতে পা চালালো ইরহাম। হঠাৎ চলতি পথে সেই লোকটিকে দেখে পথযুগল থেমে গেল। কেবিনটি একদম খালি। ইরহাম, হৃদি এবং সেই লোকটি, মাত্র তিনজন। ইরহাম চলে গেলে এবার ওরা দুজন শুধু, যা কিনা লোকটির জন্য মোক্ষম সুযোগ। তাকে বিন্দুমাত্র বিশ্বাস করতে পারল না ইরহাম, তাই তো পিছু ফিরল। এসে দাঁড়ালো হৃদির নিকটে। ওকে ফিরতে দেখে হৃদি কিছুটা অবাক হলো। এই যে মেয়ে, কোথায় যাবে তুমি? জিজ্ঞাসু নয়নে তাকিয়ে রয়েছে হৃদি। কিছুই বোধগম্য হলো না তার। কেন শুনতে পাও না? জিজ্ঞেস করলাম কোথায় যাবে। চট্টগ্রাম। মিনমিনে গলায় বলল হৃদি। চট্টগ্রাম? ওকে, উঠে পড়ো, চলো আমার সাথে। হ্যাঁ? চরম আশ্চর্যিত হলো হৃদি। হ্যাঁ নয় হ্যাঁ, আমার সাথে চলো। আমি কেন আপনার সাথে যাব? কিঞ্চিত ঝুঁকে গেল ইরহাম। মৃদু স্বরে বলতে লাগলো, তাহলে কি করবে?
একাকি এই কেবিনে ওই লোকটার সাথে হাডুডু খেলবে? হ্যাঁ, ছলছল করছে মায়াবী আখি যুগল। তাতে ভ্রুক্ষেপ না করে ইরহাম কঠোর কণ্ঠে স্বরে বলল, নিজের ভালো চাও তো আমার সাথে এসো, আমিও চিরাং যাচ্ছি, তোমায় পৌঁছে দেখো। আর অবিশ্বাস করে থাকলে এখানেই থাকো, আর যেচে বিপদ যে কেন। ওকে? দাঁড়ালো না ইরহাম, বড় বড় পা ফেলে কেবিন থেকে বেরিয়ে গেল। রয়ে গেল ভীত সন্ত্রস্ত হৃদি। ভাইয়া, ভাইয়া দাঁড়ান। মেয়েলি রিনিঝিনি ডাকে থেমে গেল ইরহাম। মোবাইল হাতে পিছু ঘুরে তাকালো। দৌড়াতে দৌড়াতে আসছে হৃদি। কাঁধে থাকা পুতুল ব্যাগটি ঝুলছে দৌড়ের তোরে। আর লাগেজ, তা তো রীতিমতো টেনে হিঁচড়ে আনছে হৃদি। ওর ঝুঁটিটিও দুলছে হাওয়ায় হাওয়ায়। দৌড়াতে দৌড়াতে মেয়েটি বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। ইরহামের ডান পাশে দাঁড়িয়ে পড়ল, মুখ হা করে জোরে জোরে শ্বাস ফেলছে। এতটুকু পথেই কতটা ক্লান্ত হয়ে পড়েছে। উফ, এ কি! সে ক্লান্তি দূর করতে না করতেই ইরহাম গায়েব। সে তো হাঁটতে শুরু করেছে। হৃদির কথা শুনতে নারাজ। ভাইয়া, ও ভাইয়া একটু দাঁড়ান না, আমি আসছি তো। ছোট ছোট পায়ে ফের ছুটে গেল হৃদি। আর পারছে না মেয়েটা। এবার বুঝে কিঞ্চিত মায়া হলো, দাঁড়িয়ে পড়ল ইরহাম। কঠিন মুখশ্রীতে বলল, এই হোয়াটস ইউর প্রবলেম? হ্যাঁ, এভাবে কাকের মতো এত ডাকাডাকি করছো কেন? আমায় ফেলে যাবেন না, প্লিজ নিয়ে চলুন। আমি আপনাকে টাকা দেবো বিনিময়ে। আমাকে দয়া করে নিয়ে চলুন প্লিজ ভাইয়া। মেজাজ বিগড়ে গেল ইরহামের। দুদিনের এই পুচকে মেয়েটা কিনা ওকে টাকার গরম দেখাচ্ছে। জাস্ট ননসেন্স। কঠোর মুখে কিছু বলতে উদ্যত হতেই হৃদি কাদো কাদো মুখ করে ভেজা কণ্ঠে শুধালো, নেবেন না? আপত্তি করতে বিবেকে বাঁধল বুঝি। জনদরদি লোক কিনা মৃদু স্বরে বলল, এসো, ফাস্ট হাঁটবা। হৃদির খুশি দেখে কে? খুশি খুশি হাঁটতে শুরু করলো মেয়েটা। ফের শুরু হলো ওর বক 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 বক, নন স্টপ রেডিও। ইরহামের কানের পোকা খাচ্ছে মেয়েটা। উফ, বিরক্তিকর। শুনশান রাস্তায় চলছে ট্যাক্সি। পেছনের সিটে দূরত্ব বজায় রেখে পাশাপাশি বসে রয়েছে ইরহাম ও হৃদি। এত রাতে অনেক সময় অপেক্ষা করে অবশেষে এই ট্যাক্সির দেখা মিলল। আর বিলম্ব না করেই উঠে পড়ল ওরা। আকাশে মেঘ গর্জন করছে। আবহাওয়া ভালো না, বৃষ্টি হতে পারে। তবে ট্যাক্সিতে দেখা দিল আরেক মুসিবত। ট্যাক্সি ড্রাইভারের চালচলন সুবিধার নয়। রিয়ার ভিউ মিররে হৃদির দিকে কেমন বিশ্রীভাবে তাকাচ্ছে, বাজে ইঙ্গিত করছে, যা দেখে জড়সড় হয়ে পড়ল মেয়েটা। কিছুটা গুটিয়ে ইরহামের দিকে এগিয়ে গেল। এতে বিরক্ত হয়ে ইরহাম শুধালো, কি হয়েছে? এদিকে আসছো কেন? হৃদি ছলছল চোখে তাকিয়ে ওর দিকে আরও এগিয়ে গেল। দ্বিধাদ্বন্দ্ব দূরে ঠেলে ফিসফিসিয়ে কিছু বলল, যা শুনে মেজাজ খারাপ হয়ে গেল ইরহামের। লালবর্ণ চোখ করে রিয়ার ভিউ মিররে তাকালো। চোখে পড়ল ড্রাইভারের বাজে ইঙ্গিত। তৎক্ষণাৎ ইরহাম বলল, হেই, স্টপ দ্য কার। কেন স্যার? আমি বললাম থামাও। বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও ট্যাক্সি থামালো ড্রাইভার। বেরিয়ে এলো ইরহাম। হৃদিকে ইশারা করলো বেরোতে। ব্যাগ ও লাগেজ নিয়ে বেরিয়ে এলো হৃদি। দুজনে বের হলে ইরহাম গিয়ে ড্রাইভারের পাশে দাঁড়ালো। ভাড়া পরিশোধ করে আকস্মিক এক কাণ্ড ঘটিয়ে বসলো। ড্রাইভারের কান পেঁচিয়ে সশব্দে মারল এক থাপ্পড়। হতভম্ব হয়ে গেল ড্রাইভার এবং হৃদি। চোখ মুখ শক্ত করে ইরহাম বলল, রাস্কাল। মেয়ে মানুষ দেখলেই ফাতরামি শুরু হয়ে যায় না? মুখ দিয়ে একদম লালা ঝরে, একদম মাইরা পুইতা ফেলবো। ভাগ। কানের পেছনে আরেকটা লাগিয়ে দিল। ভয় পেল ড্রাইভার। কাচুমাচু করে তৎক্ষণাৎ ট্যাক্সি নিয়ে দৃষ্টিসীমার বাইরে চলে গেল। এবার অসহায় হয়ে পড়ল ইরহাম হৃদি। এত রাতে শুনশান রাস্তা, কোথায় যাবে ওরা? কি করবে অসময়ে? এমনই সময় বিপদ বাড়াতে আকাশ ফুঁড়ে পড়তে লাগলো বিন্দু বিন্দু বৃষ্টি। অল্প সময়ের মধ্যেই ঝুম বৃষ্টি শুরু হলো। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে দ্রুত পায়ে পার্শ্ববর্তী এক গাছতলায় আশ্রয় নিল ইরহাম হৃদি। কিন্তু গাছতলায় দাঁড়িয়েও কিছুটা ভিজে গেল ওরা। উপায়হীন দাঁড়িয়ে রইল সেথায়। বিরক্ত হয়ে পকেট থেকে মোবাইল বের করলো ইরহাম। কিন্তু আফসোস, নো নেটওয়ার্ক। এবার কি হবে? মেজাজ খারাপ হয়ে গেল ওর। কিছুটা সময় ওখানেই পেরিয়ে গেল। অল্প অল্প করে দুজনে ভালোই ভিজে গেছে। সিক্ত হয়ে পড়েছে ওদের পরনের পোশাক। এমন সময় বিপদের মধ্যে সাহারা হয়ে হাজির হলো এক যুবক। ছাতা মাথায় ছোট টর্চ লাইটের আলোয় বাড়ি ফিরছিল সে। পথে ওদের দেখে এগিয়ে গেল। কথাবার্তা বলে বুঝতে পারলো বিপদগ্রস্ত ওরা। কিছুটা সময় ভাবা চিন্তা করে যুবকটি সাহায্যের হাত বাড়িয়ে দিল। 5 মিনিটের দূরত্বে তার ফুপুর বাড়ি। সেখানে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিল। এত রাতে বৃষ্টির মধ্যে প্রস্তাবটি লুফে নিল ইরহাম। অতটাও ভাবনা চিন্তা করল না, যা ওদের জন্য কাল হয়ে দাঁড়ালো। মাঝরাতে ঘুমের মধ্যেই অস্বস্তি অনুভব হচ্ছে। ঘুমটা হালকা হয়ে গেল হৃদির। ঝাপসা ঘুম ঘুম চোখে তাকিয়ে এক পুরুষালী অবয়ব দেখতে পেল। অতটাও পাত্তা না দিয়ে আঁখি পল্লব বন্ধ করে নিল। হঠাৎই যেন হুঁশ ফিরল। হকচকিয়ে গেল হৃদি।
তৎক্ষণাৎ চোখ মেলে তাকালো। ড্রিম লাইটের আলোয় সে অপরিচিত যুবকের মুখখানি দেখতে পেয়ে চরম আশ্চর্য হলো হৃদি। চিৎকার করতে উদ্যত হতেই বা হাতের তালু ওর মুখখানি চেপে ধরল যুবক, যে কিনা মিষ্টি কথা বলে ওদের আশ্রয় দিয়েছিল। মুখ থেকে হাত সরানোর চেষ্টা করছে হৃদি, কিন্তু পুরুষালী শক্তির সঙ্গে ব্যর্থ সে। ডান হাতে যুবকটিকে নিজের ওপর থেকে সরানোর চেষ্টা করছে। যুবকটির ডান হাতে রুমাল, যাতে লাগানো রয়েছে ক্লোরোফর্ম। বেহুশ করার উদ্দেশ্যে চাবি দিয়ে লক খুলে ভেতরে এসেছিল সে, কিন্তু এখন মনে হচ্ছে সে উদ্দেশ্যে ব্যর্থ হবে। ধস্তাধস্তির এক পর্যায়ে হৃদির বাঁ কাঁধের দিকে কিছুটা কুর্তি ছিঁড়ে গেল। গঙ্গানির আওয়াজ শুনে হঠাৎই ঘুম ভেঙে গেল ইরহামের, যে কিনা কিছুক্ষণ আগেই ঘুমিয়েছিল। ধরফড়িয়ে উঠে বসল ইরহাম। চোখের সামনে স্পষ্ট রূপে ধরা দিল অনাকাঙ্ক্ষিত বাজে একটা ঘটনা। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল ইরহাম। বলো মা কবুল। কান্নায় ভেঙে পড়ল হৃদি। দু কপল ছুঁয়ে গড়িয়ে পড়তে লাগলো বিন্দু বিন্দু অশ্রু। কাজী পুনরায় তাগাদা দিলেন। ঘোমটার অন্তরালে ক্রন্দনরত হৃদি শেষমেশ কবুল বলে দিল। অনিচ্ছাকৃতভাবে জুটে গেল ইরহাম চৌধুরী এবং রীতি শেখের ভাগ্য। স্বামী স্ত্রীর মতন পবিত্র বন্ধনে জুড়ে গেল দুজনে। আজ থেকে তারা স্বামী স্ত্রী, হালাল ও পবিত্র জুটি। রাগে ডান হাত মুষ্টিবদ্ধ করে উপস্থিত সকলের দিকে লালবর্ণ চক্ষু বুলিয়ে নিল ইরহাম। আজ অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটল তা ভুলবার মতো নয়। কখনোই এদের ক্ষমা করতে পারবে না সে, কখনোই না। মাঝরাতে ঘুমন্ত হৃদির সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল সে অজানা যুবক। গঙ্গানির শব্দে হঠাৎ করে ঘুম ভেঙে যায় ইরহামের। চোখ মেলে পাশে তাকাতেই চোখের পর্দায় দৃশ্যমান হলো অযাচিত সে ধস্তাধস্তি। আগুন চোখে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো ইরহাম। সেই যুবকটি কিছু বুঝে ওঠার পূর্বে আঘাত করে বসল ইরহাম। শালা কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস! তোরে আমি... একের পর এক আঘাতে জর্জরিত হতে লাগলো যুবক। ক্লোরোফর্ম মাখা রুমাল কখন যে অবহেলিত হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল খেয়ালই নেই। খাটের একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে কেঁদে চলছে রীতি। ভুলতেই পারছে না কি থেকে কি হয়ে গেল। আজ আরেকটু হলেই তো সর্বনাশ হয়ে যেত। হু হু করে কেঁদে উঠল হৃদি। ওর কুন্দনরত ধ্বনি কর্ণপাত হতেই হাত আলগা হয়ে গেল ইরহামের। সে সুযোগের সদ্ব্যবহার করে আকস্মিক ইরহামকে ধাক্কা মেরে দৌড়ে রুম ত্যাগ করল যুবকটি। ক্রোধে ফেটে পড়ল ইরহাম। তাকালো হৃদির পানে। ধীরে ধীরে তার ক্রোধান্বিত আখি যুগল নিভে গেল। ভালোমতো তাকাতে দৃষ্টি নিবদ্ধ হলো হৃদির কুর্তির সেরা অংশে। কোনোরূপ ভাবনা চিন্তা ব্যতীত ইরহাম দৃষ্টি সরিয়ে নিল। নিজের পরনে থাকা শার্টটি খুলে বাড়িয়ে দিল হৃদির দিকে। ইরহাম ব্যাগ থেকে শার্ট বের করে পরার সুযোগ পেল না। তার পূর্বেই অঘটন ঘটে গেল। সেই যুবকের ফুপু ফুফা ছুটে এলো। তাদের আদরের ভাইপোর বানানো বলি অবলীলাই বিশ্বাস করল। ধোকাবাজ যুবক এর বানোয়াট কাহিনী অনুযায়ী ইরহাম ও হৃদি বিপদে পড়ার ভান করে এ বাড়িতে উঠেছে। যুবকটির বিশ্বাসের অসৎ ব্যবহার করে দুজনে রুমের মধ্যে কুকর্মে লিপ্ত ছিল। রাতের বেলা যুবকটি পানি পান করতে রুম থেকে বেরিয়েছিল। তখনই সে সবটা দেখে নেয়। বাধা প্রদান করতে গেলেই ইরহামের মারের শিকার হয়। এমন বানানো কাহিনী সহজেই বিশ্বাস করে নিল ফুপু ফুফা। মফস্বল এলাকা তো স্বল্প সময়ের মধ্যেই লোক জামায়াত হয়ে গেল। উদম দেহে ইরহাম এবং কিছুটা বিধ্বস্ত হৃদিকে দেখে তারা অনায়াসে বিশ্বাস করে নিল ওরা সত্যিই কুকর্মে লিপ্ত ছিল। খারাপ ছেলে মেয়ে ওরা। ব্যাস, ইরহাম হৃদিকে কোনোরূপ ছাপাই দেওয়ার সুযোগ দেয়া হলো না। ওরা ছিল হল রুমে, মোবাইলও ছিল রুমে। সে যে ফোন কল করে নিজের পাওয়ার খাটাবে সে সুযোগ অবধি পেল না। যুবকটির ষড়যন্ত্রের শিকার হলো দুটো নিরপরাধ মানুষ। অনেক কটূক্তি সহ্য করতে হলো। ইরহাম সর্বোচ্চ চেষ্টা করেছিল পরিস্থিতি অনুকূলে আনার, কিন্তু ব্যর্থ সে। সফলতা হতে পারেনি। এতগুলো লোকের তীরের ন্যায় ছুঁড়ে মারা কটূক্তি নীরবে মেনে নিতে হলো। যে পাপরা করেনি তার ভার ওদেরকেই বহন করতে হলো। শেষমেশ এক বয়স্ক ব্যক্তির পরামর্শে শেষ রাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো দুজনে। এক গাথায় জুড়ে গেল দুজনের জীবন। অপরিচিত দুজনের সম্পর্ক রূপান্তরিত হলো হালাল এক বাঁধনে। দিবাকরের অবস্থা তখন ধীরে ধীরে পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। মৃদু হাওয়ায় ছুঁয়ে যাচ্ছে কায়া। বাস থেকে নেমে এলো ইরহাম হৃদি। অস্বস্তিতে জর্জরিত উভয়ই। দৃষ্টি মাটিতে নিবদ্ধ করে দুহাতে অনবরত মুচড়ে চলছে হৃদি। বাঁ হাতের ঘড়িতে এক ঝলক দৃষ্টি বুলিয়ে হৃদির দিকে তাকালো ইরহাম। কেমন অস্বস্তি অনুভূত হলো। কি থেকে কি হয়ে গেল। কাল এমন সময় দুজনেই ছিল সম্পূর্ণ অচেনা অজানা দুজন। আর আজ হঠাৎই এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় জড়িয়ে গেল একে অপরের সনে। অস্বস্তিবোধ এড়িয়ে হৃদির সম্মুখে এসে দাঁড়ালো ইরহাম। মৃদু স্বরে বলল, কোথায় যাবে তুমি? হালকা কেঁপে উঠল হৃদি। ক্ষীণ স্বরে বলল, বন্দর বাজার। বন্দর বাজার।
ওরা বর্তমানে দাঁড়িয়ে চট্টগ্রাম রোড বাস কাউন্টারে। এখান থেকে ক্যাবে গেলে প্রায় মিনিট 40-এর মতো লাগবে। বিলম্ব করলো না ইরহাম, একটি ক্যাব বুক করলো। হৃদি উঠে পড়ল ক্যাবে। জানালার পাশেই দাঁড়িয়ে ইরহাম ড্রাইভারের সাথে কথোপকথনে লিপ্ত। হৃদি আর চোখে তাকালো মানুষটির পানে। পরনে তার ধূসর রাঙ্গা পাঞ্জাবির দু স্লিপ গুটিয়ে কুনিয়ে তুলে রেখেছে, হালকা লোমশ হাত দৃশ্যমান, চোখে রদ চশমা। মৃদু হাওয়ায় ললাটের ওপর পড়ে রয়েছে অল্প কিছু চুল, চেহারায় হালকা ক্লান্তির ছাপ। এতেও মারাত্মক সুদর্শন লাগছে দেখতে। হৃদি মুগ্ধ নয়নে তাকিয়ে রইল ক্ষণিকের পরিচিত মানুষটির দিকে। এই যে যাচ্ছে, আবার কখনো দেখা হবে কি না জানা নেই, কিন্তু আফসোস ক্ষণিকের পরিচিত এই মানুষটি আবার হৃদয়ের একান্ত ব্যক্তিগত সবচেয়ে কাছের মানুষ। অনাকাঙ্ক্ষিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যে কিনা ওর স্বামী এ শব্দটি মনে পড়তেই হৃদয়ে ঝংকার সৃষ্টি হলো। ইরহামের থেকে দৃষ্টি সরিয়ে নিল হৃদি। সিটে দেহ এলিয়ে দিল। আখিপল্লব বন্ধ করে মন দিয়ে শুনতে লাগলো বক্ষপিঞ্জারের আড়ালে লুকায়িত যন্ত্রটির লাপ ডাপ ধ্বনি। আহা, কি সুমধুর ধ্বনি! কিন্তু এ ধ্বনি বেশিক্ষণ শোনা হলো না। ইরহামের ডাকে চোখ মেলে তাকালো হৃদি। ওর জানালার পাশে কিঞ্চিত ঝুঁকে দাঁড়িয়ে ইরহাম। চিন্তা করো না, ঠিক পৌঁছে দেবে। আমার পরিচিত সে, কোনো চিন্তা নাই, ঠিক আছে? নয়নে নয়ন মিলিয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় মাথা নাড়ালো হৃদি। ওর অমন ঘোর লাগানো চাহনিতে অপ্রস্তুত হয়ে পড়ল ইরহাম। সেকেন্ডের মতো তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিল। মৃদু স্বরে বলল, সাবধানে থেকো, আল্লাহ হাফিজ। বিনিময়ে কিছু বলতে পারল না মেয়েটি। টলমলে চোখে তাকিয়ে রইল, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ করল না ইরহাম। চলতে শুরু করলো ক্যাব। চলন্ত ক্যাবের জানালা দিয়ে পিছু ঘুরে তাকালো হৃদি। ইরহাম দাঁড়িয়ে। পাশার মানুষটিকে পেছনে ফেলে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে হৃদি। ইরহামের থেকে দূরে চলে যাচ্ছে। ইরহাম যাচ্ছে অতল গহ্বরে। ক্ষণিকের সম্পর্কে এই অন্ত, নাকি আগামীতে অপেক্ষা করছে আরও কিছু? অপেক্ষা করছে কি অনাকাঙ্ক্ষিত এ সম্পর্কের পূর্ণতা? কাছে আসবে কি ইরহাম হৃদি, নাকি এটাই সমাপ্তি এক রাতের রিশতা?